জেলার মেয়ে জানো, যশোর জেলার মেয়ে পারি অন্যরকম বুদা। তের বোধ আমি জানি তুই যশোরের মাল। আচ্ছা, যশোরের ভাইদের কাছে আমার একটাই প্রশ্ন আছে। আচ্ছা ভাই, গরম হয়েছে, তোমরা থামাতে পারো না? আর তোমরা যদি না পারো দিয়ে পাঠাও। বলেন কি? আমি কোন জেলার মেয়ে জানো? যশোর জেলার মেয়ে পারি অন্যরকম বুদা। বুঝেছি তুমি যশোর জেলার ভোদা। কোন হোমন্দি জন্ম দিল এই বোদা? যদি আমগো এলাকায় থাকতা বোদা, তোমার বোদার বিচি গালায়া দিতাম সোদা। আগে তোমার বাপে গুয়া মাইরা করলাম নি সোদা। বুঝছাও বোদা? ভাগ্যবান তো সেই ছেলেরা হবে যে ছেলেরা মাগুরা কিংবা যশোর জেলার জামাই হবে। ভাগ্যবতী তো সেই মেয়েরাই হবে যে মেয়েরা রাজবাড়ির ছেলেদেরকে নিয়ে পাট খেতে যাবে। আমি কোন জেলার মেয়ে জানো? যশোর জেলার মেয়ে পারি অন্যরকম বুদা। তের ভোদা, আমি এক বছর নিয়ে টিকটক করি, তোর মতো ভোদাই খুঁজে পাই না। আসলে এরা ভাইরাল হওয়ার পর কখন কোন কথা বলতে হবে এদের মাথায় কাজ করে না। আসলে দোষটা এদের না, দোষটা হলো বাবা মায়ের। কারণ বাংলাদেশে আবাসিক হোটেল বন্ধ হয়ে যাওয়ার পর এরা কি করবে আর ভেবে পায় না। ওই জন্য এসে সোশ্যাল মিডিয়ায়, আর আগে করতো অডিও কল 500, ভিডিও কল 1000। শালা খাঙ্কি মাগি। কিছু কিছু সুন্দর ছেলেরা এমন পাট নেয় মনে হয় বাজারে মূলা ছাড়া আর কোনো তরকারি নাই। মাথার রন্না দিয়ে ঢাকছো পাহাড়, চোখের সানগ্লাস লাগাছো বুকে, নিজেকে আবার দাবি করো লয়াল। তুমি চিন্তা করো না আপু, তুমি ভবিষ্যতে ব্যান্ডের মাগি হবা। আমি কোন জেলার মেয়ে জানো? যশোর জেলার মেয়ে পারি অন্যরকম বুদা। তারে বারবার করে বলছিলাম কখনো ভিডিওতে এমন কিছু বললো না যে আমার জেলা বা আমার জেলার মেয়েদের নামে বদনাম ওঠে। সে উত্তরে বললো, যে যাই বলুক এগুলাতে আমি কান দিই না, আমার ভিডিও তো ফরিতে যাচ্ছে। সামান্য একটা ভিডিও ফরিতে নেওয়ার জন্য নিজের জেলার মেয়েদেরকে বদনামের শিকার বানাচ্ছ। বলতেছি আমার যশোর জেলার রাগিনীগুলাকে কি চেনো? সামনে পাইলে কিন্তু চুল এক একটা করে ছিঁড়বে। অনেকেই তো অনেক ভিডিও দেখলেন, চলেন একটু পরিচিত হয়নি। আচ্ছা, তোমার বাসা কোথায়? যশোর জেলার মেয়ে। ও, যশোরে। আচ্ছা, তোমার বাসাতে লোকজন গেলে কি দিয়ে আপ্যায়ন করো? অন্যরকম বুদা। এই খাঙ্কি মাগি, আমি ভালো কথা বললাম, খাঙ্কি মাগি কোন কথার কোন উত্তর দিল? পারো ভাতারি। ভিউ বারা টিকটকে ছাড়লে ফর ইউ। আমি তো বলে ফেলা দিছি দাদা আই লাভ ইউ। কি কথা দাদা, প্রেম করবা? তুই যে মাল, বুড়োর ধন্দে হবি না কোনো বাল। তোর লাগবি আমার মতো ইয়ং সাল পাল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একটা ছেলেরও এতগুলো বন্ধু থাকে না, এতগুলো বন্ধু নিয়ে তুমি ঘোরাফেরা কর। বলতে চাই কি, তোমার অকালে উঠছে বাল, তুমি জনি সিংহের চোদা খাবা চিরকাল। দোকান খোলা থাকলে কাস্টমার আসতে বাধ্য। ধন্যবাদ। লাইনটা শুধু যশোরের নুপুরাপুর জন্য। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোল। চরিত্রহীন নারী সমাজে নয়, দৌলদিয়া ঘাটেই সুন্দর।